ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন রেসিপি। তার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে গাজরগুলোকে আমরা কেটে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর এখানে কিছুটা আমি ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে নুন, হলুদ আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আদা রসুনের একটু পেস্ট ব্যবহার করব বলে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর তোমার গোলমরিচ গোটা নিয়ে নিয়েছি, ওটা হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, ওটা আমরা ক্র্যাশ করে নেব। এরই মধ্যে আমরা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওরই মধ্যে আমরা সামান্য আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। দিয়ে এটা ভালো করে আমরা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। তারপর আদা রসুনটাকে ম্যারিনেট করার পরে আমরা এবার এটাকে রেখে দেওয়া হয়ে গেছে। এবার আমরা চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য প্রথমে আমরা এখানে একটা বোল বসিয়ে নিয়েছি, ওর মধ্যে জলের মধ্যে সামান্য একটু তেলের কিছুটা ফোঁটা দিয়ে নিয়েছি যাতে চাউমিনটা লেগে না যায় সেই কারণে। এবার আমরা আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা সাদা তেল ব্যবহার করছি, ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। আর চিকেনের যে টুকরোগুলো আমরা ওটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এটা ভালো করে আমরা নেড়ে নেবো। খুব হালকা হাতে আমরা ভালো করে এটা নাড়বো। আর নাড়তে নাড়তে দেখবে এর মধ্যে অনেক তেলও ছাড়ছে। তখন আমরা ভেজিটেবলসগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমরা একে একে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমরা বিনস, গাজর আর তারপরে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে রাখা ওগুলো দিয়ে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে কুক করার জন্য এটা একটু কম আঁচে একটু ঢেকে ঢেকে বারবার করে এটা নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে দেখবে আমাদের এইটা রেডি হয়ে গেছে ভাজাটা। তখন আমরা এটা চিকেনটা যেটা ভাজা হয়ে যাবে, ফ্রাই না হলে কিন্তু এটা কাঁচা থাকলে ভালো লাগবে না, ওই জন্য আমরা এটা বেশ খানিকক্ষণ ধিমা আঁচে আমরা এটা ভালো করে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে আমরা এখানে চাউমিনটা ব্যবহার করব। এবার আমাদের এটা দেখো রেডি হয়ে গেছে মোটামুটি। যখন এটা রেডি হয়ে গেছে তখন আমি এখানে কিন্তু রসুন আর আদাটা দিচ্ছি। আদাটা আমরা আগে দেব না, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে, সেই কারণে আমরা এটা ভাজাটা হয়ে যাওয়ার পরে আমরা আদা রসুনটা দিয়ে নিলাম। আর রসুনের একটা ফ্লেভারটাও ভালো লাগে। আদা রসুনটা দেওয়ার পরে আমি এখানে গোলমরিচ গুঁড়োটা কিছুটা দিয়ে নিলাম। দিয়ে সেদ্ধ চাউমিনগুলো আমরা এর মধ্যে একে একে দিয়ে এটা পুরোটা নেড়ে নেবো। নেড়ে নিয়ে এটা পুরো মিক্স করে নেবো যাতে এটা জিনিসটা রেডি হয়ে যায়। আমার এই সুন্দর লোভনীয় চাউমিনের রেসিপি তোমরা যদি বাড়িতে করতে চাও তাহলে একবার অবশ্যই ট্রাই করো। আর এটা খুবই সহজ ও সিম্পল। রেস্টুরেন্টে তো অনেকেই খাও, নিজের হাতে বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। তাই একবার তোমাদের সাজেস্ট করব যে এরকম চিকেন চাউমিনের রেসিপি অন্তত বাড়িতে একবার সবাই ট্রাই করো। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।